আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো এই ঝুঁকি মেশিনে ক্যাম্প টাইমিং, সঠিক নিয়মে কিভাবে ক্যাম্প টাইমিং করতে পারবেন। আর মেশিনের মডেল হচ্ছে DDL 8000A। তো এই মেশিনটি আমরা আজকে ক্যাম্প টাইমিং দেখাবো, একদম নতুন নিয়মে সঠিক নিয়মে কিভাবে এক চান্সে ক্যাম্প টাইমিং করতে পারেন। তো দর্শক চলুন তাহলে আমরা শুরু করি। তো দেখুন আমাদের এই মেশিনটিতে কিন্তু সুতা কাটতেছে না। দেখেন এই যে মেশিনে কিন্তু সুতা কাটে না, এই মেশিনটিতে সুতা কাটতেছে না। এখন আমরা এটি সঠিক নিয়মে আমরা ক্যাম্প টাইমিং করব এক চান্সে, যাতে মেশিনটা আমরা ঠিক করতে পারি। এখন এই মেশিনে যদি সুতা না কাটে, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের স্টপ পজিশন ঠিক করা। বন্ধুরা দেখেন, আমাদের এই যে স্টপ পজিশন আছে, এই পজিশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের মেশিনে সুতা কাটবে না। আমরা যদি 10-12 যদি ক্যাম্প টাইমিং করি, তো আগে আমাদের কি চেক করতে হবে, স্টপ পজিশন ঠিক আছে কিনা। তো দেখুন আমাদের মেশিনে কিন্তু স্টপ পজিশন ঠিক নাই। প্রথম হবে সেটা হচ্ছে আমাদের স্টপ পজিশন ঠিক করতে হবে, ঠিক আছে। তো আগে আমি এই মেশিনটা চালাই দেখি আমাদের মেশিনে স্টপ পজিশন ঠিক আছে কিনা। তো আমি চালাইলাম, চালানোর পরে দেখেন আমাদের মেশিনে স্টপ পজিশন কিন্তু ঠিক নাই। দেখেন এই যে স্টপ পজিশন থাকার কথা, এই যে হচ্ছে মার্ক, এই মার্কের সাথে এই যে মেশিন দিয়ে মার্ক আছে, এই যে এই মার্কের সাথে এই মার্ক মিলবে, এরকমভাবে মিলবে। কিন্তু এখন কি হয় দেখেন, এখন দেখেন চালালে কি হয়, অনেকটা উপরে উঠে গেছে, ঠিক না। এটা কই থাকবো, এই যে এইখানে থাকবো। এইখানে প্রথম কাজ হলো স্টপ পজিশন ঠিক করবেন, তারপর হচ্ছে আমরা ক্যাম্প টাইমিং করবো, ঠিক আছে। তো স্টপ পজিশন কীভাবে ঠিক করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। সুইচ বন্ধ করবেন, সুইচ বন্ধ করার পরে এই অ্যারো বাটন, এম বাটন, দুইটা বাটন একত্রে চাপটা সুইচ দিতে হবে। সুইচ দিলাম, এখানে 68 নম্বর P68 প্রোগ্রাম আছে। তারপর আমরা প্লাস বাটনের সাহায্যে আমরা 72 নম্বর প্রোগ্রামে যাব। 72 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে আপনারা একটু খেয়াল করেন, এই 72 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে যে দেখেন, এখন আমরা কি করব, আমরা এই হ্যান্ড পুলিতে হাত দিয়ে যখন ঘুরাবো তখন কিন্তু এখানে মিটারে কিন্তু লেখা উঠবে। বন্ধুরা ভালো করে খেয়াল করেন, আমি হ্যান্ড পুলিতে হাত দিয়ে ঘুরাই, আর এই দেখতে পাচ্ছেন লেখা কিন্তু চেঞ্জ হচ্ছে। যে এবার ঘুরাই আমরা কি করব, আমাদের যেইখানে সেন্টার হবে পুলির, ধরুন আমার এই যে এখানে পুলির কোন সেন্টার, এখানে ঠিক আছে, আমি পুলিশ সেন্টার রাখবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কত উঠবে, এখানে যত উঠুক তাতে কোনো প্রবলেম নাই, আপনি পুলিশ সেন্টার করবেন। এই যে পুলিশ সেন্টার করার পরে অ্যারো চিহ্নতে চাপ দেওয়া, এম বাটন চাপ দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে আমাদের সেন্টার হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন আমাদের সেন্টার কিন্তু এই যে মিলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার 100% মিলে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের মেশিনের সুতা কিন্তু এখনও কাটতেছে না। তাহলে কী করতে হবে, ক্যাম্প টাইমিং করতে হবে। এবার আমরা হচ্ছে ক্যাম্প টাইমিং করব। তো ক্যাম্প টাইমিং কীভাবে করবেন একটু দেখাই। ক্যাম্প টাইমিং করার জন্য প্রথমে এই যে স্ক্রু, আমরা দুইটা স্ক্রু সম্পূর্ণ লুজ দিব। এটা লুজ দিলাম, প্রথমে আমরা এই যে দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু সম্পূর্ণ লুজ দিলাম। এটা লুজ দিলাম, তারপর আমি এটাও লুজ দিলাম। এই যে সম্পূর্ণ আমি লুজ দিলাম। হ্যাঁ, ক্যাম্প কিন্তু এখন আউট, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্যাম্প খুলে ফেলেছি। আমি কী করছি, এটা সম্পূর্ণ খুলছি, ঠিক আছে। তো সম্পূর্ণ লুজ দিয়েছি। সম্পূর্ণ লুজ দেওয়ার পরে আপনি কী করবেন, মেশিনটা একবার চালাবেন, চালাই স্টপ করবেন। ধরুন এই যে মেশিনে আমি একবার চালাইলাম, একবার আমি চালালাম, চালানোর পর স্টপ হয়েছে। এই অবস্থায় আপনি মেশিনটা কী করবেন, উঠাবেন। উঠানোর পরে দর্শক এবার ভালো করে খেয়াল করুন, এই যে আমার ক্যামের ভিতরে বিশেষ করে এই মডেলের সুন্দর একটা সিস্টেম করছে। সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা মার্ক আছে, এই যে মার্ক বরাবর এই পিনটা থাকবে। বরাবর পিনটা যদি আপনি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি মেশিন এক চান্সে ওকে। আর আরেকটা বিষয় হলো এই যে পিন, এই পিনের থেকে এই যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা রাখবেন 2.5 মিলিমিটার। 2.5 মিলি এলিঙ্কি দিয়ে ধইরা 2.5 মিলি রাখবেন গ্যাপ, 2 থেকে 2.5 মিলি। ধরেন এই যে এলিঙ্কিটা আছে, এই 2 থেকে 2.5 মিলি সমান রাখবেন। এই পরিমাণ রাখার পরে টাইট দিবেন। টাইট দেওয়ার পরে কিন্তু আর আপনাদের দেখতে হবে না, এক চান্সে এটা ওকে হয়ে যাব। তো বন্ধুরা দেখলেন আমরা টাইট দিলাম, মানে 2 থেকে 2.5 মিলি রাখবেন, ঠিক আছে। 2-2.5 মিলি রাখলে ওকে। এবার আমরা টাইট দিই, টাইট দিলাম, তারপরে
ওকে, 2টা টাইট দিলাম। এবার আমরা সিলাই দেখি আমাদের কি অবস্থা। বন্ধুরা আমরা কিন্তু এখন সিলাবো, সিলাই দেখবো আমাদের মেশিন ঠিক আছে কিনা। এই দেখছেন আমাদের মেশিন কিন্তু একদম পারফেক্ট। সুতাটা টেনশন দিতেছিল না, আমি দিয়ে দিলাম। এই কাটিং যদি প্রত্যেকটা সুতা যদি একই রকম থাকে, মানে একই সমান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মেশিন ঠিক আছে। এই যে কাটিং যদি প্রত্যেকটা একই সমান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মেশিন 100% ঠিক আছে। আমাদের কাটিং কিন্তু প্রত্যেকটা একই সমান হচ্ছে। প্রত্যেকটা কাটিং দেখতে পারলেন, প্রত্যেকটা সুতা কিন্তু আমার একই মাপের আছে। তো এরকম যদি প্রত্যেকটা সুতা একই মাপে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মেশিনটি ঠিক আছে। তো বন্ধুরা আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে ওয়ান শুটে ক্যাম টাইমিং করতে পারবেন। তো আশা করি আপনাদের উপকার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।